হ্যালো, আসসালামু আলাইকুম। বাহি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা আবেদন করব অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা অনার্স পাশ করে যারা চাকুরিরত অবস্থায় আছে তারাও করতে পারে এবং যারা জেনারেল স্টুডেন্ট তারাও করতে পারে। তো আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তির আবেদন আমরা করব। তো প্রথমেই ভর্তির আবেদনের জন্য এই যে wasapnew.bou.ac.bd এই এই অপশনে গিয়ে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের প্রথমেই রিজিওনাল সেন্টার, এই যে রিজিওনাল সেন্টার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি রংপুর রিজিয়ন থেকে করব, তাহলে তাই রংপুর আমি সিলেক্ট করে দিয়েছি। আপনারা এই যে আরও বাকি চট্টগ্রাম, বগুড়া, যশোর, রাজশাহী, কুমিল্লা সব আছে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর সাব রিজিওনাল সেন্টার এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এটা আমি রংপুর দিয়েছি। তারপর স্টাডি সেন্টার হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে দিয়েছি টিটিসি রংপুর, অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজ রংপুর। এরপর আপনাদের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। গ্রুপে আমি 3টা গ্রুপ আছে, কমার্স, হিউম্যানিটিস, সায়েন্স। যেহেতু যার আবেদন করছি সে হিউম্যানিটিস থেকে পাশ করেছে, তাই আমি হিউম্যানিটিস দিচ্ছি। এরপর দ্বিতীয় স্টেপে এসে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নেম দিতে হবে একদম ইংলিশে। এটা বড় হাতের অক্ষর রাখলে খুবই ভালো হয় এবং বড় হাতের অক্ষরগুলোই দিতে হবে আপনাদের এখানে। এরপরে বাংলা নাম দিতে হবে। এরপর বাবার নাম বসাতে হবে। বাবার নাম ইংরেজিতে এবং বাংলাতে দুভাবেই দিতে হবে। এরপর আপনারা দিবেন হচ্ছে মায়ের নাম ইংলিশে এবং বাংলায়। তারপর গার্ডিয়ান নেম যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডের নাম দিবেন, আর যদি হাজব্যান্ড না থাকে, কেউ যদি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার বাবার নাম অথবা মায়ের নাম বসাবেন। তারপর গার্ডিয়ানের ফোন নাম্বার আপনাদের দিতে হবে। এরপর আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থ আপনি যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন ওই ডিস্ট্রিক্টের নামটাই আপনি দিবেন। এরপর আপনার লিঙ্গ দিবেন, জেন্ডার ফিমেল, যেহেতু আমি একজন মেয়ের করছি, ফিমেল দিব। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি। আইডেন্টি টাইপ দু ধরনের অপশন আছে, একটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর, আর একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর। আইডেন্টি নাম্বার আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছি। এরপর ব্লাড গ্রুপ নম্বর, আপনাদের যে ব্লাড গ্রুপ সেটা আপনারা বসিয়ে দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনারা যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন, ডিভোর্স হলে ডিভোর্স দিবেন এবং সেপারেট হলে সেপারেট, এগুলো আপনারা দিতে পারবেন। যেহেতু আপু বিয়ে করেছে তাই আমি ম্যারিড দিয়েছি। এরপর রিলিজিয়নে আপনারা আপনাদের ধর্মটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি মুসলিম হন ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট, এগুলো সবই আছে এখানে। আপনারা যে ধর্মের মানুষ সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কোটা, যেহেতু কোটা নিয়ে এত আন্দোলন, তাই কোটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি কোটা থাকে তাহলে আপনারা দিতে পারবেন। ইমেল আইডি এরপরে দিতে হবে, ইমেল আইডির পরে নিজস্ব ফোন নাম্বার। এখানে অবশ্যই আপনাদের নিজের ফোন নাম্বারটা দিবেন। দিয়ে তারপর আপনাদের ঠিকানা এই যে ভিলেজ এবং স্ট্রিট অপশনে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, এটাতে আপনার গ্রামের নাম এবং আপনি যেখানে থাকেন ওই পাড়ার নামটা বা এলাকার নামটা দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট দিবেন এবং থানা দিবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এইভাবে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা দিলে আপনার পুরো অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্টলি নিয়ে নেবে। তারপর আপনাকে দিতে হবে ছবি দিতে হবে। ছবি অবশ্যই হাইট ওয়েট হতে হবে 300 পিক্সেল এবং এরপরে আপনাকে দিতে হবে আপনার সিগনেচার, আপনার বর্তমান সিগনেচার, যেটার ওয়াইড হবে 300 এবং হাইট হবে 100 পিক্সেলের। অবশ্যই 100 কেবির বেশি হওয়া যাবে না, 100 কেবির মধ্যেই থাকতে হবে। তো আপনার এরপর এই যে নেক্সটে ক্লিক করলেই আপনার পরের অপশনে যেতে পারবেন। পরের অপশনে যে আপনাকে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনে আছে এসএসসির তথ্য। এই যে এসএসসি, এখানে আপনারা এসএসসি সিলেক্ট করে দিবেন। তারপর গ্রুপ দিবেন, বোর্ড দিবেন, ইনস্টিটিউট নামটা আপনারা দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রোল নাম্বার দিবেন।
রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এরপর রোল নাম্বার দিবেন, তারপর দিবেন হচ্ছে আপনার এখানে গ্রেড স্কেল অর্থাৎ আপনারা 5 পয়েন্টের মধ্যে এসএসসি পাস করেছেন নাকি 4 পয়েন্টের মধ্যে পাস করেছেন, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর জিপিএ দিবেন, জিপিএ 5 পয়েন্টের মধ্যে। এই যে স্কেলের মধ্যে আপনারা কত পেয়েছেন, কেউ 4 পয়েন্ট পায়, 3 পয়েন্ট পায়। আমি যারা আবেদন করছি সে 5 পয়েন্ট পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, গোল্ডেন জিপিএ 5, তাই আমি 5 পয়েন্ট দিয়েছি। তারপর পাসিং ইয়ার দিবেন, 2010 সাল দিয়েছে, উনি 2010 সালে পাস করেছে। এরপরে আপনি দিবেন ডিউরেশন এসএসসির যদিও বা ডিউরেশন আমরা দেই না, তবু যদি 2 বছর, এখানে আপনারা একটা ডট চিহ্ন দিলেই হবে, কারণ এসএসসির তো ডিউরেশন হয় না, এসএসসি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ে তারপর পাস করতে হয়, তাই এটা একটা ডট দিলেই হয়ে যাবে, নিয়ে নেবে। এরপর আপনারা দিবেন এইচএসসির তথ্য, এসএসসির মতোই এইচএসসির তথ্য আপনারা দিবেন। এবং এসএসসির শুধু একটা বিষয় এখানে চেঞ্জ করতে হবে, দিতে হবে, সেটা হচ্ছে ডিউরেশন এখানে 2 বছর, যেহেতু আমাদের সময় লাগে এসএসসি পাস করতে, এখানে 2 বছর দিবেন। তারপর ব্যাচেলর অথবা ডিগ্রি যদি আপনার পাস করে থাকেন, তাহলে যে এখানে আপনার ব্যাচেলর সিলেক্ট করে দিবেন, ডিগ্রি হলে ডিগ্রি সিলেক্ট করে দিবেন। তারপর গ্রুপ থাকলে গ্রুপ দিবেন। এই আপু একটা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, যার কারণে গ্রুপটা এখানে আসতেছে না, তাই এই যে না অপশনটা দিয়ে দিয়েছি। এরপর বোর্ড দিবেন, বোর্ড হচ্ছে যে ইউনিভার্সিটিতে অথবা যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নাম এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ইনস্টিটিউট নেম ওই একই ইউনিভার্সিটির নামটা বসিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার 5টা 03301, হ্যাঁ এইরকম হচ্ছে এনার রেজিস্ট্রেশন নাম্বার, আমি এটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে রোল নাম্বারটা আইডি নম্বর যদি থাকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে আইডি নম্বর দিবেন, আর রোল নাম্বার থাকলে রোল নাম্বার দিয়ে দিবেন। গ্রেড দিবেন অবশ্যই 4-এর মধ্যে। আপনার ইন্টার পাস করার পর অনার্স লেভেলে আমরা 4-এর মধ্যে পরীক্ষা দিই, অর্থাৎ 4 পয়েন্টের মধ্যে আমরা পরীক্ষা দিই। ইনি 4 পয়েন্টের মধ্যে জিপিএ পেয়েছে 3.14, তাই এটা আমি সিলেক্ট করে দিয়েছি, এটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পাসিং ইয়ার দেবেন 2016 সাল, ডিউরেশন হচ্ছে 4 বছর, অনার্স কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। যদি কেউ ডিগ্রি সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই এখানে 3 বছর সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তী একদম লাস্ট স্টেপে যে আপনি যদি কোনো অর্গানাইজেশনে জব করে থাকেন তাহলে জবের তথ্য দিতে হবে, আর যদি না থাকে আই হ্যাভ নো প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এটা আপনারা সিলেক্ট করে দিয়ে সাবমিট দিয়ে দিবেন। এই আপু যেহেতু একটা সরকারি বিদ্যালয়ে চাকরি করে এবং উনি ওখানে বর্তমানেও জব করছে, তাই আমি ওনার ওখানে তথ্য দিয়েছি, ওনার স্কুলের নামটা দিয়েছি এখানে। তারপরে দিয়েছি এটা হচ্ছে সরকারি অর্গানাইজেশন, হ্যাঁ গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারপরে দিয়েছি ডিজিগনেশন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার উনি। এরিয়া অফ এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতার ক্ষেত্র উনি যেহেতু শিক্ষকতা পেশায় আছেন তাই এই ক্ষেত্র দিয়েছি, এবং উনি বর্তমানে চাকরিতে রয়েছে জন্যই আমি এখানে ওনার জয়েনিং ডেটটা দিয়েছি শুরুতে, এবং শেষে দিয়েছি কারেন্ট জব, মানে উনি এখনও জব করছে। যখন আপনাদের এই পুরো আবেদনগুলো ঘরগুলো পূরণ করা শেষ হয়ে যাবে, স্টেপগুলো পূরণ করা শেষ হয়ে যাবে, আপনারা আবার চেক করে নেবেন ফার্স্ট স্টেপে কোনো ভুল রয়েছে কিনা, সেকেন্ড স্টেপে কোনো ভুল রয়েছে কিনা, এগুলো সব চেক করে নেওয়ার পর আপনি শেষে যে আপনি এটা সাবমিট দিয়ে দেবেন। এই যে ফিনিশ বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে। তো আমরা সাবমিট দিয়ে দিচ্ছি।